ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা, উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী মাঠে। নানা অনিশ্চয়তা, আলোচনা ও হিসাব নিকাশের মধ্যেই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। এই প্রেক্ষাপটে নির্বাচনের সামনে রেখে জোরে সোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির লক্ষ্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুত করা, প্রচারণায় নতুন কৌশল যুক্ত করা এবং কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনাকে আগেভাগেই সুসংগঠিত করা। সেই লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত কার্যক্রম গুছিয়ে নিতে তৎপর দলটি। এর অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনে পঞ্চগড় ১ আসন থেকে শুরু করে পর্যায়ক্রমে মোট ১০৭ জন প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ গতকাল সন্ধ্যায় বলেন, বৈঠকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালানো, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ ৮ দফা নিয়ে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে প্রার্থীদের নির্বাচনী করণীয়, প্রচারণার ধরন, মনোনয়ন ফরম সংগ্রহ, পূরণ ও জমাদান সহ বিভিন্ন বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি আসনের জন্য একজন ইলেকশন এজেন্ট, প্রশিক্ষণ দিতে সক্ষম ২ জন পোলিং এজেন্ট এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য জমা দিতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধা ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার বলেন, ১০৭ জন এমপি প্রার্থীকে ডেকে গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাতে হবে। সংশ্লিষ্টরা বলেছেন, এসব তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা, এজেন্টদের প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রচারণাকে আরও সুসংগঠিত করতে চায় বিএনপি। একই সঙ্গে ব্যাংক ঋণ বা আইনি জটিলতা রয়েছে এমন প্রার্থীদের ক্ষেত্রে সীমিত পরিসরে বিকল্প প্রস্তুতির কথাও ভাবছে দলটি। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে শক্ত অবস্থান গড়তেই আগাম প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।